আসসালামু আলাইকুম সবাইকে এক্সেল এর 21তম পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা নতুন কিছু শিখবো। আমরা শিখবো আজকে কন্ডিশনাল ফরম্যাটিং। তো আমরা কন্ডিশনাল ফরম্যাটিং কিভাবে শিখবো? তো আমরা অনেক সময় বড় বড় ডেটা সেট নিয়ে কাজ করার সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন ইয়ের ক্ষেত্রে টাকা বা বিভিন্ন কিছু ক্ষেত্রে আমাদের হাইলাইটস করতে হয় বা একটা ভ্যালু হাইলাইটস করতে হয় বা বিভিন্ন কিছু করতে হয় বা বড় ছোট আকারে সাজাতে হয়। তো আমরা এই জিনিসটা দেখবো। তো চলুন শুরু করা যাক। এই জিনিসটাকে আমরা দেখবো। তো শুরু করার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এই যে প্রথমে ডাটা সেট নিয়েছি, দেন আমি এখানে ডাটা সেটটা নিয়ে কাজ করব। তো প্রথমে এই যে টোটাল আসছেন, এই টোটালের উপর আমি সেলটা সিলেক্ট করে নিলাম। দেন এখানে দেখবেন যে এখানে হোম বাটন, যে এখানে দেখবেন যে কন্ডিশনাল ফরম্যাটিং। তো আমি এখানে আসলাম। তারপর এই যে অনেকগুলো আমার ড্রপ ডাউন অপশন আসছে, হাইলাইট সেল, তারপর টপ বটম সেল, ডাটা বারস, কালার সেট, আইকন, এগুলো বিভিন্ন কিছু আছে। তো আমি এখানে গেলাম, যাওয়ার পর এখানে হাইলাইট সেলে গেলে এখানে গ্রেটার দেন বা লেস দেন আসছে। তো আমি গ্রেটার দেনে ক্লিক করলাম। দেওয়ার পর আমি এখানে বলে দিব যে আমি এখানে বলে দিব যে 400 রুপির যত টাকা আছে সেগুলো তুমি হাইলাইটস করো, এবং আমি কালারটা বলে দিব যে আমি এখানে কালারটা বলে দিলাম যে ইয়েলো। তো আমি এখানে ওকে করে দিলাম। দেখেন আমার কিন্তু এই যে 400 টাকা উপরে যতগুলো ভ্যালু আছে সবগুলো কিন্তু আমার কি হয়ে গেছে, হাইলাইট হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে 100 টাকা নিচে যে ভ্যালুগুলো আছে আমি সেগুলো হাইলাইট করব। তো সেম ওয়েতে যেতে হবে। তো সেম ওয়েতে এখানে আমি ক্লিক করলাম, দেন এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, তারপরে হাইলাইট সেলে গেলাম, তারপর লেস দেনে গেলাম। লেস দেনে যাওয়ার পর আমি এখানে বলে দিলাম যে এখানে আমি বলে দিলাম যে 100, ঠিক আছে। দেন আমি এখানে বলে দিলাম যে এখানে এটা রেডি থাকলো, রাইট। দেন এখানে আমি বলে দিলাম যে 100 নিচে যতগুলো ভ্যালু আছে সবগুলো তুমি হাইলাইট করে দাও। তো এখানে অপশন দেখেন, এই যে এখানে 14 টাকা, 7 টাকা, 24 টাকা, তারপরে 33 টাকা, 14 টাকা, 15 টাকা, 57 টাকা। তো এগুলো বিভিন্নভাবে হাইলাইট করা যায়। তো আমি কি চাচ্ছি যে আমি চাচ্ছি যে এই টেবিলটা যেভাবে ছিল আমি সেভাবে আগের লেভেল নিব। তো আবার সে একইভাবে এখানে আপনি সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পর আপনার কন্ডিশনাল অপশনে যাবেন, তারপর নিচে আসবেন যে এখানে ক্লিয়ার রুলসে যাবেন, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্ট সেল, এখানে ক্লিক করবেন, দেন আগের মতো হয়ে যাবে। ঠিক আছে। তো এটা গেল সংখ্যার ক্ষেত্রে। তো আমি চাচ্ছি যে নামের ক্ষেত্রে, তো নামের ক্ষেত্রে কিভাবে আমরা নামটা হাইলাইট করব। তো চলেন এখানে আমি অ্যাকাউন্ট ম্যানেজার আসলাম, এটা সিলেক্ট করলাম, দেন একইভাবে এখানে কন্ডিশনাল আসলাম, দেন এখানে কোথায় আসলাম, যে এখানে আসবো যে আমরা এটা আসার পর যে টেক্সট কন্টেন্ট, মানে টেক্সট দ্যাট কন্টেইন আসছে, এটাতে ক্লিক করব। দেন ক্লিক করার পর এখানে আমরা বলে দিব যে কার নামটা আমরা হাইলাইট করতে চাই। তো আমরা এখানে চাচ্ছি যে আফিফা সিদ্দিকী, ঠিক আছে। তো এটা আমরা চাচ্ছি যে হাইলাইটস করুক, ঠিক আছে, সিদ্দিকী। হ্যাঁ, তো এটা চাচ্ছি যে হাইলাইটস করুক। দেখেন রেড অটোমেটিক নিয়ে নিচ্ছে, বা আমি এখান থেকে কালার দিতে পারি, আমি রেড দিতে পারবো। হ্যাঁ, ওকে করে দিলাম। দেখেন আফিফা সিদ্দিকা যে যতগুলো নাম আছে সেই সবগুলো নাম কিন্তু সে অটোমেটিকলি নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এরকম অটোমেটিকলি নিয়ে নিয়েছে। তো আমরা এখানে কি করব, আমরা আরো কিছু নিয়ে কাজ করব। এখানে যে অর্ডার টোটাল আসলাম, দেন আসার পর আমরা এখানে নরমালে গেলাম। যাওয়ার পর এখানে আমরা কি দেখবো যে টপ টু বটম রুলস। দেখেন এই টপ টু বটম রুলসের মাধ্যমে আপনি দেখতে পারেন যে এখানে কি টপ 10 আইটেম, টপ 10%। তো আপনি এখানে ক্লিক করে বিভিন্ন কিছু কি করতে পারবেন। তো এভারেজ বা অ্যাবভ এভারেজ বা বিলো এভারেজ সবগুলো আপনি সাজাতে পারবেন। তারপর আরেকটা অপশন আছে যে কালার স্কেল। কালার স্কেল আসে, দেখেন এখানে কি হয়, আমি যে কালার স্কেলে যদি এখানে ক্লিক করি, সরি, কন্ডিশনাল, দেন কালার স্টেটে আসলাম, রুলস, বটম রুলস 10%, কালার বারে এখানে আসলাম, গেল কন্ডিশনে গেলাম, দেন এখানে কালার স্টেটে আসলাম, এখানে ক্লিক করলাম, সরি, আমরা এটা সিলেক্ট করে নিলাম, কন্ডিশনে আসলাম, দেন এখানে ডেট বার্স, ঠিক আছে। তো আমি এখানে নিয়ে নিলাম, এটা নিলাম। দেখেন এখানে আমি এটা নেওয়ার পরে এখানে কি দেখালো, যে এখানে যে দেখেন এখানে কিন্তু কিছু কিছু বড় বড় ডাটা আছে, সেই ডাটাগুলো কিন্তু অটোমেটিকলি দেখেন হাইলাইটস করে দিচ্ছে আমাকে, কোন ডাটাটা কত বড় তার মাধ্যমে কি করে দিচ্ছে, হাইলাইটস করে দিচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আপনার বিভিন্ন ডাটাগুলো কি করতে পারবেন, হাইলাইটস করতে পারবেন। তারপর কালার স্টেটে গেলাম, আমি যদি এখানে কালারে ক্লিক করি, দেখেন আমার বিভিন্ন কালারের মাধ্যমে কিন্তু বলে দিচ্ছে যে কোন ডাটা কত ই। তো আপনারা চাইলে এইভাবে ডাটাগুলা ফরম্যাটিং এবং কন্ডিশনের মাধ্যমে সাজাতে পারেন। তো আজকে পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন।